না, এখন বাংলাদেশের সোসাইটিতে আপনার জবাবদিহিতার অভাব, হুম হুম। এটা নর্মালাইজ হয়ে গেছে। কেউই কোনো প্রতিষ্ঠানই জবাবদিহিন মানে করেন না। সুতরাং শুধু আলাদাভাবে রাজনীতিকরা করবেন বা পার্লামেন্ট করবে, আমার মনে হয় না সেটা এক্সপেক্ট করার মানে ঠিক। কারণ কথা হচ্ছে যে আপনি আপনি যেটা বললেন আর কি, যে গত সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু অন্তত দুজন মন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মানে বিবাহ বহির্ভূত সম্পর্কের কিন্তু অভিযোগ উঠেছিল। অভিযোগ না, এটা সত্যতা আছে তার, হুম ছিল হুম। কিন্তু। এবং কোনো একটা ঘটনায় আমি জানি শেখ হাসিনার কাছে তার প্রথম স্ত্রী গিয়েছিল, নালিশ করেছিল, এবং শেখ হাসিনা ওয়াজ ভেরি অ্যাংরি। কিন্তু তিনি কি কি করেছেন? তিনি কি তাকে দল থেকে বহিষ্কার করেছিলেন বা তার মন্ত্রিত্ব থেকে বহিষ্কার করেছিলেন? করেননি। তো ব্যাপারটা হচ্ছে এটাই, অন্তত এক্ষেত্রে আমি যতদূর জানি জামায়াত ইসলামী হয়তো তাকে বহিষ্কার করেছে, আমি যত জানি তার হুম হুম। এমপিশিপ ক্যান্সেল করেছে আর কি, এ ধরনের। হ্যাঁ, তো জি। অন্তত এটা আমি আমি অন্যভাবে বলছি, গিভিং মানে ডেভিলস দ্য ডিউ আর কি, ওই অর্থে আমি বলছি যে এটা কিন্তু একটা চাপ তৈরি করবে অন্যান্য দলের উপর ভবিষ্যতে, হুম যে হুম। অন্যান্য দলগুলোর এমপিরা যখন এই কাণ্ড করবেন, হ্যাঁ, তখন তারা কি করবেন? একজনকে জামাত ইসলামী তো বহিষ্কার করেছে, হুম আপনারা হুম। কি করছেন? হ্যাঁ, তো সেটা হবে। কারণ কি দেখেন, বাংলাদেশের পলিটিক্সে বিশেষ করে এমপিদের, আপনি যখন এমপি নির্বাচিত হবেন, তখন আপনি তার হাতে এত ক্ষমতা, এত পয়সা চলে আসে। হুম হুম। হ্যাঁ, তো আপনি সেখানে আপনার নৈতিক স্খলন, উইদিন কোর্ট নৈতিক স্খলন আর কি, এর কোনো হুম হুম। ব্যাখ্যা নেই। যে সংবিধানে যে বলা আছে নৈতিক স্খলন, হুম হুম। সেটার কিন্তু কোনো ব্যাখ্যা নেই। এই ব্যাখ্যাটা কি হবে? কত দূর গেলে নৈতিক স্খলন হবে, রাইট। তাই না? হুম তো হুম। এখন কথা হচ্ছে যে এই কারণ হয় কি, তার নৈতিক স্খলনের সম্ভাবনা অনেক বেশি। আপনি একজন এমপিকে আপনি আপনার পৌরসভা চেয়ারম্যান বানিয়েছেন, ইউপি চেয়ারম্যান বানিয়েছেন, কারণ হচ্ছে সেখানে যত টাকা, 10 কোটি টাকা খরচ হবে তার এলাকাতে, সবকিছু তার দায়িত্বে। হ্যাঁ, রাইট। তিনি সেখানে স্কুলের নিয়োগ দেবেন, সেখান থেকে প্রত্যেকটা নিয়োগ থেকে তিনি পয়সা নেবেন। একজন এমপি কেন সেখানে যাবে আপনি বলেন? সুতরাং তাকে কিন্তু আপনার দুর্নীতিগ্রস্ত করা হচ্ছে, তাই না? আপনি এখানে কি একজন এমপি, আমার এলাকার কোন রাস্তা হবে সেখানে তার এমপির কোনো ভূমিকা আছে? কিচ্ছু নাই। লোকাল কাউন্সিলর সেটা দেখে আর কি। তো এখন কথা হচ্ছে যে এই বাংলাদেশের এমপিরা বা বাংলাদেশের পার্লামেন্ট কি, তাদের ভূমিকা কি আসলে? এমপিদেরকে ওখানে বসানো হচ্ছে, হুম দলগুলো হুম। বসাচ্ছে, কারণ কি রাইট। ওখানে অনেক পয়সা, তারা পয়সা খরচ করছে, এবং পয়সা খরচ করে সেখান থেকে আপনার মানি জেনারেটেড হয়, তারপরে আপনার পলিটিক্সের সুবিধা হয় হয়তো, হুম তাই হুম। না? ক্ষমতা কনসলিডেট করার, তো এমপিদেরকে ক্ষমতা কনসলিডেট করার মানে পণ হিসাবে ইউজ করা হচ্ছে, হুম যার হুম। ফলে হচ্ছে কি, নৈতিকতা তো থাকছে না। আর যেটা হচ্ছে, তিনি যদি অনৈতিক আচরণ করেন তাকে তো ধরা হচ্ছে না, সেই রাইট। ব্যবস্থাই নেই, প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেই, সমাজ থেকেও কোনো প্রেশার নেই। সেটা হচ্ছে যে আমি যেটা বারবার বলার চেষ্টা করছি, হুম হুম। যে এক হচ্ছে প্রাতিষ্ঠানিক কোনো চাপ নেই, প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা নেই, যে তাদের নৈতিক স্খলন সেটা যাই হোক না কেন, হ্যাঁ, সেটার জন্য তাকে জবাবদিহি করতে হবে বা হুম হুম। তাকে শাস্তি পেতে হবে। হুম তিনি হুম। যদি বড় কোনো ফৌজদারি অপরাধ করেন তাহলে তো অন্য বিষয়, হ্যাঁ, কিন্তু হুম হুম। তিনি, তার যদি নৈতিক স্খলন হয় অন্যান্য বিষয়ে, তিনি যদি ধরেন পার্লামেন্ট ফ্লোরে বসে যদি ইচ্ছাকৃত মিথ্যা কথা বলেন হুম এবং হুম। জেনে শুনে মিথ্যা কথা বলেন, এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে কি তার শাস্তি আছে? আপনি ব্রিটিশ পার্লামেন্টের কথা ধরেন তো, আপনি যদি পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেন, হুম হুম। বরিস জনসনের মতো পলিটিক্স শেষ হয়ে গেছে শুধু সামান্য মিথ্যা কথা বলার জন্য, আপনি চিন্তা করেন।